সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে প্রত্যেক ভাতা এবং উপকারভোগীর সংখ্যা বাড়ছে। বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, উপবৃত্তি, প্রথম, মধ্যম ও উচ্চ শ্রেণী পর্যন্ত উপবৃত্তি, বিশেষ করে মুক্তিযোদ্ধা ভাতা, সাধারণ মুক্তিযোদ্ধা এবং বীর মুক্তিযোদ্ধা, শহীদ পরিবার প্রত্যেকের ভাতার সংখ্যা বা ভাতার পরিমাণ বৃদ্ধি পাচ্ছে। পাশাপাশি উপকারভোগীর সংখ্যাও হিউজ পরিমাণে বাড়ছে এবং ভাতা প্রক্রিয়া শুরু হয়েছে অলরেডি। অর্থাৎ আপনারা যারা চলমান মাস অর্থাৎ আগস্ট মাসের বিভিন্ন ভাতার টাকা পাননি, তাদের ভাতার টাকা ব্যাংক অ্যাকাউন্টে বিকাশে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে প্রদান শুরু হয়েছে। আজকের এই ভিডিওটি দেখলে কোন সামাজিক কর্মসূচিতে ভাতা ও উপকারভোগীর সংখ্যা কত বাড়ছে, কত টাকা বৃদ্ধি পেয়েছে বা উপকারভোগীর সংখ্যা কত পরিমাণ বৃদ্ধি পেয়েছে, পাশাপাশি আপনাদের আগস্ট মাস অর্থাৎ চলমান মাসের সকল ভাতার টাকা কবে আপনাদের মোবাইল ব্যাংকিং বা ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে হাতে পাবেন, সর্বশেষ তথ্য আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানানোর চেষ্টা করছি। ভিডিওটি সকলের জন্য গুরুত্বপূর্ণ, অবশ্যই না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। এখানে পর্যায়ক্রমে আমরা সকল তথ্য নিয়ে আলোচনা করব। অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। চ্যানেলে নতুন হলে এখনই সাবস্ক্রাইব করবেন। তো এখানে সরকার 26-27 অর্থ বছরে নারী প্রধান 41 লক্ষ পরিবারকে ফ্যামিলি কার্ড প্রদান করছে। এ লক্ষ্যে কিন্তু অলরেডি ফ্যামিলি কার্ড প্রদান করার লক্ষ্যে আমরা দেখতে পেয়েছি উপজেলা ভিত্তিক, ইউনিয়ন ভিত্তিক লোক সেট করা হয়েছে এবং তারা কিন্তু অলরেডি ফিল্ড পর্যায়ে নেমে পড়েছে তথ্য সংগ্রহ করার জন্য। ঠিক আছে, তো দেখতে পাচ্ছেন এখানে গুরুত্বপূর্ণ সকল তথ্য রয়েছে। চলুন চলতি অর্থ বছর অর্থাৎ 26-27 অর্থ বছরে কি কি ভাতা এবং উপকারভোগীর সংখ্যা বৃদ্ধি পেয়েছে দেখতে পাচ্ছেন। ফ্যামিলি কার্ডের আওতায় প্রতিটি নারী প্রধান পরিবার মাসে 2500 টাকা করে অলরেডি অনেক জায়গায় পাচ্ছেন এবং দেশব্যাপীও কিন্তু খুব তাড়াতাড়ি প্রত্যেকেই পাবেন। চলতি অর্থ বছর 5 বছরে এই কর্মসূচিতে মোট ব্যয় ধরা হয়েছে 1,33,616 কোটি টাকা। ঠিক আছে, সরকারের পরিকল্পনা অনুযায়ী 27-28 অর্থ বছরে 81 লক্ষ এবং 28-29 অর্থ বছরে 1,21,00,000 এবং 29-30 অর্থ বছরে 1,61,00,000 পরিবারকে ফ্যামিলি কার্ডের আওতায় আনা হবে। এজন্য 5 বছরে 4,10,00,000 পরিবারের মধ্যে বা জরিপ চালানো হবে, যেটি অলরেডি শুরু হয়েছে। আচ্ছা, এখন সামাজিক নিরাপত্তা কর্মসূচি সংক্রান্ত যে মন্ত্রিসভা কমিটি হয়েছে, সেই কমিটি তারা একাধিকবার বিভিন্ন বৈঠক করছে এবং তারা বলছে 26-27 অর্থ বছরে 42 লক্ষ কৃষককে কৃষক কার্ড দেওয়া হবে। এতে ব্যয় হবে 1,062 কোটি টাকা। পাশাপাশি বয়স্ক ভাতার উপকারভোগীর সংখ্যা 61 লাখ থেকে বাড়িয়ে 62 লাখ করা হয়েছে। বর্তমানে তারা মাসে 650 টাকা ভাতা পাচ্ছেন, এটি বৃদ্ধি করা হবে। দেখতে পাচ্ছেন এখানে গুরুত্বপূর্ণ সকল আপডেট রয়েছে। এছাড়া খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধাদের মাসিক সম্মানী ভাতা বাড়ানো হয়েছে। পাশাপাশি যারা সাধারণ মুক্তিযোদ্ধা, শহীদ পরিবার রয়েছেন, তাদের মাসিক সম্মানী ভাতাও বৃদ্ধি করা হবে। এ বিষয়ে প্রস্তাবনা অলরেডি সংসদে উপস্থাপন করা হয়েছে। সে অনুযায়ী বীরশ্রেষ্ঠ পরিবারের মাসিক ভাতা 35,000 টাকা থেকে 40,000, বীর উত্তমদের 30,000 এবং বিক্রম বীর প্রতীকদের 20,000 টাকা থেকে 25,000 টাকা অলরেডি করা হয়েছে। গেজেটও আমরা দেখতে পেয়েছি। ঠিক আছে, তবে শহীদ মুক্তিযোদ্ধা পরিবার, যোদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা, সাধারণ বীর মুক্তিযোদ্ধাদের বর্তমান ভাতার হার আগেরটাই থাকবে, তবে এটিও কিন্তু পর্যায়ক্রমে 30,000 টাকা পর্যন্ত বৃদ্ধি করা হবে। ঠিক আছে, এছাড়াও কিন্তু আমরা দেখতে পাচ্ছি ইমাম, মুয়াজ্জিন, পুরোহিতদের জন্য কিন্তু একটি বিশাল অ্যামাউন্ট বরাদ্দ রাখা হয়েছে সরকারের পক্ষ থেকে। আচ্ছা, তো মোটামুটি এখানে সর্বশেষ তথ্য রয়েছে। এবার আপনাদেরকে জানানোর চেষ্টা করব যে আগস্ট মাসের যে ভাতার পরিমাণ বা ভাতার টাকা আপনারা কবে ব্যাংক অ্যাকাউন্টে পাবেন। চলুন দেখব সর্বশেষ আপডেট। এখানে সমাজসেবা অধিদপ্তরের সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় বয়স্ক, বিধবা, প্রতিবন্ধী ভাতা ইত্যাদি জুলাই, আগস্ট ও সেপ্টেম্বর এই 3 মাসের প্রথম কিস্তির টাকা একত্রে সাধারণত অক্টোবর মাসের প্রথম সপ্তাহে উপকারভোগীর অ্যাকাউন্টে জমা হয়। ভাতার টাকা পাওয়ার তথ্য। টাকা পাওয়ার সময় জুলাই থেকে সেপ্টেম্বর দেখতে পাচ্ছেন। ত্রৈমাসিক কিস্তির টাকা অক্টোবর মাসের প্রথম সপ্তাহে পাওয়া যায়।
প্রদান পদ্ধতি G2P পদ্ধতিতে সরাসরি মোবাইল আর্থিক সেবা, নগদ বিকাশ ইত্যাদি বা ব্যাংক অ্যাকাউন্টে ভাতার টাকা প্রদান করা হয়। পাশাপাশি আগস্ট মাসেও আপনারা খুব তাড়াতাড়ি আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে সকল ভাতার টাকা পেতে যাচ্ছেন। বিশেষ করে মুক্তিযোদ্ধা ভাতার যে টাকা সেটি আগামী সপ্তাহে পাবেন। এই ছিল সর্বশেষ তথ্য। পরবর্তী আপডেট পেতে সাবস্ক্রাইব করুন।